আপনাদের মনে কি প্রশ্ন যাচ্ছে না যে ডায়াবেটিস আসলে হয় কেন? তাহলে আসেন আমরা একটু সংক্ষেপে আলোচনা করি, কারণ আমাদের বিস্তারিত আলোচনার জন্য আমার ৩৫০০ ভিডিও তারও বেশি আপনি আমার ইউটিউব চ্যানেলে পাবেন। তো আপনাদের সবাইকে একটু অনুরোধ করব, আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? এবং খুবই মজার ব্যাপার, আজকে আমি জিমে গেলাম, তো একজন অত্যন্ত শিক্ষিত মানুষ, হ্যাঁ, এবং বড় একজন মানে কি বলবো, কর্মকর্তা লেভেলের লোক, তিনি বলতেছেন যে আমি তো আপনার ডায়াবেটিসের ওষুধটা খাই। তাহলে চিন্তা করেন যে আমার তো ডায়াবেটিসের কোনো ওষুধ নাই, তাহলে প্রতারকদের পাল্লায় পড়তে হলে সে নিশ্চয়ই ফেক পেজ ফলো করেছে, তাহলে সে নিশ্চয়ই ভুয়া জাহাঙ্গীর কবিরকে ফলো করেছে, ঠিক আছে? তো অরিজিনাল জাহাঙ্গীর কবিরকে ফলো করলে সে তো আমার সম্পর্কে ভালো ধারণা পোষণ করবে, আর ভুয়া জাহাঙ্গীর কবিরকে ফলো করলে সে তো আমার সম্পর্কে খারাপ ধারণা পোষণ করবে যে এ লোক ওষুধ বেচে। তা এখন ওষুধ দিয়ে ডায়াবেটিস ভালো হয় কি হয় না এই বিষয়টা আপনাদের আগে ক্লিয়ার থাকতে হবে, এবং ওষুধ খেলে কি কি ক্ষতি এই বিষয়টা আরও বেশি ক্লিয়ার থাকতে হবে, বুঝতে পারছেন? তো এই বিষয়টা ক্লিয়ার করার জন্য কিছু বেসিক ফান্ডামেন্টাল নলেজ আপনাদের লাগবে। এই নলেজগুলো আমি এখন সংক্ষেপে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখেন, রোগের মূল কারণ না জানলে, তাহলে আমি যদি মূল কারণ না জানি কী কারণে রোগ হয়েছে, এবং আমরা যদি চিকিৎসা করি এবং এই চিকিৎসা করতে গিয়ে যদি সেই মূল কারণগুলো আরও বৃদ্ধি পায়, তাহলে রোগ তো ভালো হবেই না, বরং আরও বেশি খারাপ হবে, এবং যত দিন যাবে রোগের পরিমাণ, ওষুধের পরিমাণ বাড়তে থাকবে। এই ব্যাপারে আপনারা বুঝতে পারছেন তো? তাহলে সহজ ভাষায় ডায়াবেটিস হয় টাইপ 2, ওই 1 না, 1 হলো ইনসুলিনের অভাব, টাইপ 2 সহজ ভাষায় কি? বেশি খেলে, বলেন, খবিশ খাবার বেশি বেশি খেলে, মানে প্রসেসড ফুড, আল্ট্রা প্রসেসড ফুড, সয়াবিন তেল, ডুবো তেলে ভাজা, সাদা ভাত, সাদা রুটি, গুঁড়া দুধ, হ্যাঁ, সাদা লবণ, সাদা চিনি, চিনি জাতীয় এইসব খাবার, ব্যাপারটা বুঝছেন? এবং খাই কিন্তু বার্ন করি না, খাই কিন্তু বার্ন করি না, বারবার খাই, খাই কিন্তু বার্ন করি না, বুঝতে পারছেন? এইটা হলো 80% দায়ী। এটা কি কত ভাগ? কি ডায়াবেটিস হওয়ার জন্য 80% দায়ী, ক্লিয়ার? এটা সমাধান একটু বলে দিই সাথে সাথে। তো যদি ডায়াবেটিস হয় তাহলে ভাত রুটি ফল দুধ আমি খাবো না, কারণ চিনি জাতীয় খাবার খেলে আমার চিনি বেড়ে যাবে। বলেন, ভাত চিনি, রুটি চিনি, ফল চিনি, দুধ চিনি, চিনি চিনি, তাহলে আমরা চিনি 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 আমরা চিনি, আগে চিনি চিনতে হবে। এখন আপনার চিনি বেশি থাকলে না চিনি খাবেন না, আমার কথা বুঝতে পারছেন? আবার ওই ছেলেটার চিনি গেছে 0 হইয়া, তোরে তো চিনি না খাইলে মরে যাবে, তাইলে চিনি যদি কমে যায়, চিনি না খাওয়ালে মরে যাবে, ঠিক আছে? আর চিনি যদি বেশি হয় তাহলে 6 বেলা চিনি খাওয়ালে সেও মরবে, তবে ধীরে ধীরে মরবে, ধিকে ধিকে মরবে। দেখেন বোঝেন কিনা? তাহলে এখন আসেন একটা পাত্র, এটা হলো একটা পাত্র, কোষ হলো একটা পাত্র, সেল, এরকম ট্রিলিয়নস অফ সেল আপনার শরীরের ভিতরে আছে, মানে কোটি 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 কোষ আছে, ব্যাপারটা বুঝতে পারছেন? মাসেল টিস্যু আছে, টিস্যু কোষ মিলে টিস্যু হয়, কলা, তারপরে অর্গান হয়, সিস্টেম হয়, ব্যাপারটা বুঝছেন তো? মনে করেন এটা একটা কোষ বা পাত্র, এই কোষে যদি আমি ওভারলোড করি, তাহলে ওভারলোড হচ্ছে বেশি, বলেন, বেশি খেলে, বারবার খেলে, ব্যায়াম না করলে, কাম না করলে, তো অতিরিক্ত চর্বি ধীরে ধীরে কোষে জমা হতে হতে কোষে ওভারলোড হয়, এটার নাম হলো ওভারলোড। ডু আন্ডারস্ট্যান্ড? ওভারলোড। এই যেমন এখন রুমের লোক ভর্তি, কালকে পুরো রুম ফাঁকা, অল্প কয়েকজন ছিল, আজকে ফাঁকা নেই, সব ভর্তি। এখন আরও লোক এসে হয়তো দাঁড়াতে হবে, নাহলে পিছনে প্লাস্টিকের চেয়ারে বসতে হবে, আমার কথা বুঝতে পারছেন? আরও বেশি লোক হলে আর ঢুকতেই পারবে না। তো কোষেরও একটা ধারণ ক্ষমতা আছে কি না? এখন যদি আপনি ধারণ ক্ষমতার চাইতে বেশি খাবার গ্রহণ করেন এবং সেইগুলো যদি জমা করেন, মানে জমা আলাদাভাবে করতে হবে না, আপনি যদি খাবার খান কিন্তু ব্যবহার না করেন, তাহলে এমনি জমা হবে, এমনি হবে, আপনার জমা করার জন্য ব্যাংক লাগবে না, বিমা করা লাগবে না, এমনি জমা হবে, ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে এটার চিকিৎসা কি? ভাত রুটি ফল দুধ যেগুলো চিনি জাতীয় খাবার, সেগুলো আমি না খেলে চিনি কমবে, আমার কথা বুঝতে পারছেন? না খেলে চিনি কমবে, আর আমি যদি রোজা রেখে ব্যায়াম করি তো আরও ভালো, নাকি? বুঝতে পারছেন? দেখেন বোঝেন কিনা? তাহলে বেশি খেয়ে ব্যায়াম না করে জমাইছি, তাহলে রোজা রেখে ব্যায়াম করে কমাবো, এই তো বোঝা গেল, ঠিক? চিকিৎসা কি? তাহলে কোষ খালি করা, কোষ ভরাট হয়ে গেলে কি হয়? অতিরিক্ত চর্বি জমার কারণে রক্তের চিনি কোষে যে ঢুকবে এমন অবস্থা আর থাকে না,
তখন রক্তের চিনি বাড়তে থাকে। এই রক্তের চিনি বাড়লে তাকে কি বলে? ডায়াবেটিস বলে। বলেন, রক্তের চিনি বাড়লে কি বলে? তাহলে সহজভাবে বোঝা গেল ডায়াবেটিস কেন হয়। এখন খাই, রাত জাগি, টেনশন করি, দুশ্চিন্তা করি, এগুলো সব ডায়াবেটিসের পক্ষে। তাহলে বেশি খাই, বলেন বেশি খাই, তাহলে কার পক্ষে? বারবার খাই, ভাত রুটি ফল দুধ বারবার খাই, ব্যায়াম করি না, রাত জাগি, টেনশন করি, ডিসিপ্লিন মানি না, কোনো ডিসিপ্লিন ছাড়া চলি, নিজেকে বলেন নিজেকে সময় দেই না, নিজের যত্ন নেই না, এগুলো কিসের পক্ষে? এটা তো একটা বাচ্চাও বুঝবে না কথাটা। এখন আসেন, আমি সাময়িক সময়ের জন্য ভাত রুটি ফল দুধ বন্ধ রাখবো কারণ আমার চিনি বেশি। তো চিনি বেশি হলে বেশি চিনি খাওয়া কি ঠিক? তাইলে চিনি বেশি বলে আমি সাময়িক সময়ের জন্য চিনি থেকে বিরত থাকবো। তো চিনি কি আর খাবো না জীবনে? খাবো। কখন? যখন চিনি ঠিক থাকবে। কি বোঝা গেল? আমার চিনি নর্মাল, আমার ভাত খেলেও চিনি বাড়ে না, তখন আমি চিনি খেলে কোনো অসুবিধা নেই, মনে থাকবে। তবে হ্যাঁ, বেশি চিনি খেলে সেটা আর একটা ক্ষতি আছে। তো আমরা এই জন্যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট চুজ করব, যেইগুলো আল্লাহর দেওয়া প্রকৃত খাবার, রিয়েল ফুড, যেমন অর্গানিক রাইস, বুঝতে পারছেন? অর্গানিক আপনার ব্রেড, যেমন হচ্ছে বাকহুইটের আটা, এই যে এটা। এখন বাকহুইটের আটা সবার খেতে হবে তা না, যার টাকা নেই সে আটাই খাবে না, অসুবিধা নেই, রোজা রাখবে। কিন্তু যে পারবে সে খাবে, যার রুটি খেতে ভালো লাগে। বোঝা গেল? জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।